नमस्कार बंधुरा आमी सञ्चिता केमन आछेन आपनारा सबाई आशा करछि आपनारा प्रत्येके भीषण भालो आछेन। आज आमी एकटी चालतार रेसिपि आपनादेर संगे शेयर करब। एटी होच्छे टक झाल मिष्टि चालतार चाटनी। এই চাটনিটি খেতে ভীষণই সুস্বাদু হয়। তো আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি। প্রথমে আমি একটি চালতাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এই চালতাকে প্রথমে 4 টুকরো করে কেটে নিচ্ছি। চালতার ভেতরের এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার চালতার উপরের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে এই কাজটি খুব সাবধানের সঙ্গে করবেন, কারণ চালতা ভীষণই হড়হড়ে বা পিচ্ছিল হয়। এবার চালতার ভেতরের দিকে একটি পাতলা পর্দার মতো অংশ থাকে, এটিকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই চালতাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা জল, এতে দিয়ে দিয়েছি কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে এতে কেটে রাখা চালতাগুলোকে ভিজিয়ে রাখবো। এতে চালতাগুলো কালো হয়ে যাবে না। সবগুলো চালতা কাটা হয়ে গেলে এই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসে একটি পাত্রে কিছুটা জল বসিয়ে কেটে রাখা চালতাগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে চালতাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে চালতাগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল, দিয়েছি 4টে শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি 1/2 চামচ সরষে। সরষে আর শুকনো লঙ্কাকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে এতে সেদ্ধ করে রাখা চালতাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই চালতাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। চালতাগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। চালতাগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। এখানে ঝোল আপনারা যে যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে বেশি ঝোল দিচ্ছি না, কারণ এই চাটনিটি আমি একটু গা মাখা তৈরি করব। এখানে ঝোল ফুটে এসেছে। ঝোল ফুটে এলে এতে দিয়ে দেব 2 হাতা চিনি। এখানে মিষ্টি আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন।
যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 হাতা দিয়েছি। এবার ভালো করে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে চাটনিতে একটি মশলা দিচ্ছি। এই মশলাটি হচ্ছে গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মশলাকে আমি 1.5 চামচ মতো এই চাটনিতে ব্যবহার করেছি। চাটনির এই মশলাটি দিয়ে আবারও গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যেহেতু আমি এই চাটনিটি একটু গা মাখা তৈরি করব। এখানে আমার চাটনি প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আমি এই চাটনিকে নামিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন টকঝাল মিষ্টি চালতা চাটনি একদম তৈরি হয়ে গেছে। এবার এই চাটনিকে আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনাদের এই চালতার চাটনির রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।